আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় সংগঠিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়াতে সংগঠিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রের ঘটনায় আমরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আজ 6 ফেব্রুয়ারি 2026 ইংরেজি ভোর 3টা থেকে 3:30টার মধ্যে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্রশস্ত্র সহ জামিয়ার নিরাপত্তা বেষ্টনী কক্ষে অভ্যন্তরে প্রবেশ করে। তাদের সুস্পষ্ট উদ্দেশ্য ছিল জামিয়ার সাধারণ ছুটি চলাকালে জামিয়ার সম্মানিত মুহতামিম সাহেবকে হত্যা করে জামিয়া দখল করা। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং জামিয়ার সচেতন ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের তাৎক্ষণিক সাহসী ভূমিকার কারণে একটি ভয়াবহ বিপর্যয় থেকে জামিয়া রক্ষা পেয়েছে। ঘটনার সময় 5 জন সন্ত্রাসীকে হাতে নাতে অস্ত্রসহ আটক করা হয় এবং তারা বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় নিম্নরূপ: 1 নম্বর আসগর হোসেন, 2 নম্বর নূর হোসেন, 3 নম্বর আশরাফ, 4 নম্বর সোয়েব জিয়া, 5 নম্বর সাইদ বিন আবুল কালাম। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দা, ছুরি, হকি স্টিক, লাঠি, মাস্ক, মার্বেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনার সময় জামিয়ার বাইরে আরো কিছু দুষ্কৃতিকারী অবস্থান করছিল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যারা ভেতরে থাকা সন্ত্রাসীদের আটকের পর খবর পেয়ে পালিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে উক্ত ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাওলানা ওবাইদুল্লাহ হামজার নেতৃত্বাধীন একটি চক্র পূর্বেও জামিয়া পটিয়ার বিরুদ্ধে একাধিকবার সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, যার ধারাবাহিকতায় এই হামলার ঘটনাও সংঘটিত হয়েছে। এই ঘটনায় জামিয়ার বহিষ্কৃত শিক্ষক মাওলানা সাবের মাসুমের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি এই ঘটনার পেছনে পর্দার আড়ালে আরো শক্তিশালী ইন্ধনদাতা ও মদতদাতা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এখন সময়ের অপরিহার্য দাবি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা নয়, বরং এটি ধর্মীয় শিক্ষা, শান্তি, নিরাপত্তা ও দেশের নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া কখনোই অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। 1 নম্বর, এই ঘটনার সাথে জড়িত সকল প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্রকারী ও ইন্ধনদাতাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2, জামিয়ার সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে বিশেষ নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া সহ সকল দ্বীনি প্রতিষ্ঠান ও উলামায়ে কেরাম তার কুদরতি হেফাজতে রাখেন এবং সকল ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ব্যর্থ করে দেন। আমিন। জামিয়া ইসলামিয়া পটিয়া